স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের প্রস্তুতি? সামনেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা। দুর্গাপুজোর ছুটির পরেই, স্কুল খোলার পরেই তোমাদের টেস্ট পরীক্ষা। তো সেই পরীক্ষাকে মাথায় রেখে আমার চ্যানেলে প্রতি মুহূর্তে তোমাদের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে বিভিন্ন টেস্ট আসছে। একই রকমভাবে আজকে চলে এসেছি তোমাদের জন্য এমসিকিউ টেস্ট 2। ইতিমধ্যে এমসিকিউ টেস্ট 1 তোমাদের সামনে দিয়েছি আমি। সেরা 25টি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আজকে সেট তৈরি করা হয়েছে। এটা প্রত্যেকটি প্রশ্ন তার 4টে অপশন থাকবে এবং কিছুক্ষণ পর পর তোমরা তার উত্তরও স্ক্রিনে দেখতে পারবে এবং মিলিয়ে নিতে পারবে তোমরা কটা পারছো। তো অবশ্যই আমাকে কমেন্ট করো কটা পেরেছো, কেমন পারফর্ম করছো। তো আমার এই চ্যানেল তোমাদের কেমন লাগছে সেটা জানিও, যদি কোথাও কোনো প্রয়োজন থাকে সেটাও জানিও। তো চলো শুরু করা যাক আজকে এমসিকিউ টেস্ট। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন সি প্রোপেন, অপশন ডি বিউটেন। তোমাদের কিছু সময় দেওয়া হবে, তারপরেই কিন্তু স্ক্রিনে তোমরা উত্তর দেখতে পাবে। এ মিথেন, বি ইথেন, সি প্রোপেন, ডি বিউটেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। খাতা পেন নিয়ে বসবে, লিখে নেবে উত্তরগুলো। সঠিক উত্তর এ মিথেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। নিম্নের কোনটি 290 কেলভিনের সমান? এখানে 4টে উষ্ণতা দেওয়া হবে। এ 30 ডিগ্রি সেলসিয়াস, বি 17 ডিগ্রি সেলসিয়াস, সি 27 ডিগ্রি সেলসিয়াস, ডি 0 ডিগ্রি সেলসিয়াস। এদের মধ্যে কোনটি 290 কেলভিনের সমান? ভাবতে থাকো, সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা ভাবো, তাহলেই পারবে। 290 কেলভিনের সমান কোন টেম্পারেচারটি? সঠিক উত্তর কাউন্টডাউনের পরেই পাবে। সঠিক উত্তর অপশন বি 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 17 প্লাস 273 290 তোমাদের আমি শিখিয়েছিলাম। কোয়েশ্চেন নাম্বার 3, বয়েল এবং চার্লসের সূত্রে একই ধ্রুবক হলো, অর্থাৎ বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের কমন ধ্রুবক কোনটি? এ গ্যাসের চাপ, বি গ্যাসের আয়তন, সি গ্যাসের ভর, ডি গ্যাসের উষ্ণতা। এই 4টের মধ্যে কোনটা বয়েল এবং চার্লসের সূত্রে একই ধ্রুবক? ভাবতে থাকো, তোমরা অবশ্যই পারবে এবং অলরেডি কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। এরপরেই তোমাদের সামনে উত্তর আসবে, লিখে নাও উত্তর। সঠিক উত্তর অপশন সি গ্যাসের ভর। গ্যাসের ভর দুটো সূত্রেরই কমন কনস্ট্যান্ট ফ্যাক্টর, ধ্রুবক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ক্যাপিটাল ডি ও আণবিক ভর ক্যাপিটাল এম এর মধ্যে সম্পর্ক কি? অপশন এ এম ইকুয়ালস টু ডি, অপশন বি এম ইকুয়ালস টু হাফ ইন্টু ডি, অপশন সি এম ইকুয়ালস টু 2d, অপশন ডি এম ইকুয়ালস টু 4d। কোনটি সঠিক সম্পর্ক গ্যাসের আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে? সঠিক উত্তর হলো অপশন সি এম ইকুয়ালস টু 2d, আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। চলে যাচ্ছি আমরা 5 নম্বর প্রশ্নে। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? এ আপাত প্রসারণ গুণাঙ্ক, বি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, সি দুটোই, ডি কোনোটিই নয়। কোনটি তরলের নিজস্ব ধর্ম? ভাবতে থাকো, উত্তর লিখে নাও। অলরেডি 4টে প্রশ্ন আমাদের সামনে হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো এবং ভৌত বিজ্ঞানের কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু কমেন্ট করবে, জানাবে। আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো। অপশন বি ইজ দ্য রাইট আনসার, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। কোয়েশ্চেন নাম্বার 6, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্কটি হলো? অপশন এ আর ইকুয়ালস টু এফ, অপশন বি আর ইকুয়ালস টু 2f, অপশন সি আর ইকুয়ালস টু 4f, অপশন ডি এফ ইকুয়ালস টু 2r। সঠিক সম্পর্ক কোনটি বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে? এবং এই ফর্মুলাটা মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অঙ্কও আসে ছোট। সঠিক উত্তর অপশন বি আর ইকুয়ালস টু 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, সূর্যাস্তের কিছু পরেও আলোর কোন ধর্মের জন্য সূর্যকে কিছুক্ষণ দেখা যায়? অপশন এ প্রতিফলন, অপশন বি প্রতিসরণ, অপশন সি বিচ্ছুরণ, অপশন ডি বিক্ষেপণ। সূর্যাস্তের এবং সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরেও আলোর কোন ধর্মের জন্য সূর্যকে কিছুক্ষণ দেখা যায়? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ। সঠিক উত্তর অপশন বি প্রতিসরণ, রিফ্র্যাকশন, প্রতিসরণ। কোয়েশ্চেন নাম্বার 8, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হলো? অপশন এ অক্ষিগোলক, অপশন বি অক্ষি লেন্স, অপশন সি অন্ধবিন্দু, অপশন ডি রেটিনা।
মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব ইমেজ তৈরি হয়, কোনো বস্তুর ইমেজ তৈরি হয়, সেটি কোনটি? সঠিক উত্তর কী হবে? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক ভাবনা চিন্তা করে তোমাদের জন্য এই প্রত্যেকটি প্রশ্ন সেট করেছি আমি। সঠিক উত্তর অপশান ডি, রেটিনা। অপশান ডি, রেটিনা। কোয়েশ্চেন নাম্বার 9, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? অর্থাৎ এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? এখানে যে 4টি আছে তার মধ্যে এ এক্স রশ্মি, বি অতিবেগুনি রশ্মি, সি অবলোহিত তরঙ্গ, ডি বেতার তরঙ্গ। কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? ভাবো, ভাবতে থাকো, নিশ্চয়ই পারবে তোমরা। সঠিক উত্তর এ এক্স রশ্মি। এক্স রশ্মির কম্পাঙ্ক প্রদত্তগুলির মধ্যে সবচেয়ে বেশি। কোয়েশ্চেন নাম্বার 10, ছোট্ট অঙ্ক। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 মিনিট ধরে চালনা করলে কত মোট তড়িতাধানের পরিমাণ কত হবে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 মিনিট ধরে চালনা করলে। অপশন এ 800 কুলম, অপশন বি 1200 কুলম, অপশন সি 1800 কুলম, অপশন ডি 30 কুলম। সঠিক উত্তর হবে অপশন সি 1800 কুলম। কি করে হচ্ছে? 5 মিনিট মানে 300 সেকেন্ড, 300 সেকেন্ডকে 6 দিয়ে গুণ করতে হচ্ছে 1800। অপশন 11, কোয়েশ্চেন নাম্বার 11, একটি ফিলামেন্টের রোধ 100 ওহম 200 ভোল্ট লাইনে যুক্ত করলে ওর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হবে। একটু ক্লু দিচ্ছি, ওহমের সূত্র মনে করো, তাহলে অঙ্কটা পারবে। রোধ 100 ওহম, বিভব প্রভেদ 200 ভোল্ট। অপশন এ 1 অ্যাম্পিয়ার, অপশন বি 2 অ্যাম্পিয়ার, অপশন সি 3 অ্যাম্পিয়ার, অপশন ডি 4 অ্যাম্পিয়ার। সঠিক উত্তর কি হবে? খুব ছোট্ট অঙ্ক, অপশন বি 2 অ্যাম্পিয়ার। ভি সমান আইআর, ফর্মুলাটা মনে রাখলেই পারা যেত, বা পেরেছ নিশ্চয়ই তোমরা। কোয়েশ্চেন নাম্বার 12, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। অপশন এ সীসা, অপশন বি ইউরেনিয়াম, অপশন সি রেডিয়াম, অপশন ডি রেডন। সীসা, ইউরেনিয়াম, রেডিয়াম, রেডন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কোনটি ব্যবহার করা হয়? কোয়েশ্চেন নাম্বার 12 চলছে আমাদের এখন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি ইউরেনিয়াম। অপশন বি ইউরেনিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নের কোনটি তীব্র বিজারক দ্রব্য? এখানে 4টি অপশন আসবে, তাদের মধ্যে কোনটি তীব্র বিজারক দ্রব্য? অপশন এ সোডিয়াম, অপশন বি কে পটাশিয়াম, অপশন সি এজি দ্যাট ইজ সিলভার, অপশন ডি এলআই দ্যাট ইজ লিথিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, লিথিয়ামের মধ্যে তীব্র বিজারক দ্রব্য কোনটি? সঠিক উত্তর অপশন বি কে দ্যাট ইজ পটাশিয়াম। পটাশিয়াম তীব্র বিজারক দ্রব্য। কোয়েশ্চেন নাম্বার 14, নিম্নের কোন জোড়টি সঙ্গতিপূর্ণ নয়? এখানে 4টি দেখো জোড় আছে। এ কপার মুদ্রা ধাতু, বি বিআর ব্রোমিয়াম হ্যালোজেন মৌল, সি জিঙ্ক জেডেন ক্ষারীয় মৃত্তিকা মৌল, ডি এক্স সি জেনন নিষ্ক্রিয় গ্যাস। কোন জোড়টি ঠিক নয়, ভুল? 4টে অপশন, 25টি প্রশ্ন এইভাবে তোমরা পাবে আজকের ভিডিওতে। সঠিক উত্তর অপশন সি জেডেন ক্ষারীয় মৃত্তিকা মৌল। জেডেন ক্ষারীয় মৃত্তিকা মৌল, এটা ভুল, কারণ জেডেন ক্ষারীয় মৃত্তিকা মৌল নয়। অপশন কোয়েশ্চেন নাম্বার 15, অ্যালুমিনিয়াম পরমাণুর এম কক্ষপথে কটি ইলেকট্রন থাকে? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 7টি, অপশন ডি 3টি। অ্যালুমিনিয়াম পরমাণুর এম কক্ষপথে কটি ইলেকট্রন থাকে? 1টি, 2টি, 7টি, 3টি। তোমরা কিন্তু প্রত্যেকে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, আমার কোয়েশ্চেনগুলো কেমন লাগছে। অপশন ডি 3টি ইজ দ্য রাইট আনসার, কারেক্ট আনসার। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো। কোয়েশ্চেন নাম্বার 16, এখানে 4টে অপশন আছে, এদের মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? অপশন এ ল্যাকটিক অ্যাসিড, অপশন বি সাইট্রিক অ্যাসিড, অপশন সি অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি মিউরিয়েটিক অ্যাসিড। কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 4টের মধ্যে? তাহলে 3টে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে আর একটাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে, সেটি কোনটি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সঠিক উত্তর অপশন ডি মিউরেটিক অ্যাসিড দ্যাট ইজ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 17, কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে দ্রবণের বর্ণ কি হয়? কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে দ্রবণের বর্ণ কি হবে? অপশন এ বেগুনি, অপশন বি সবুজ, অপশন সি লাল, অপশন ডি হলুদ। এটা হাইড্রোজেন সালফাইড গ্যাসের শনাক্তকরণ পরীক্ষাও বটে। সঠিক উত্তর হবে অপশন বি সবুজ। অপশন বি সবুজ। কোয়েশ্চেন নাম্বার 18, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে যে ধাতু ব্যবহার করা হয়, এটা মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে।
থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে যে ধাতু ব্যবহার করে তা হলো অপশান এ লোহা, অপশান বি জিঙ্ক, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি কপার। লোহা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার কোনটি থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান সি অ্যালুমিনিয়াম। মনে দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এবার চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 19। জার্মান সিলভারের উপাদান অপশান এ কপার প্লাস দস্তা, অপশান বি কপার ম্যাগনেসিয়াম দস্তা, অপশান সি কপার জিঙ্ক এই কপার দস্তা টিন, অপশান ডি কপার দস্তা নিকেল। সঠিক উত্তর কোনটা? জার্মান সিলভারের মধ্যে কোন কোন ধাতু থাকে? সঠিক উত্তর অপশান ডি CuZnNi, কপার জিঙ্ক নিকেল। কোয়েশ্চেন নাম্বার 20। সবচেয়ে অশুদ্ধ লোহা কোনটি? সবচেয়ে অশুদ্ধ লোহা হলো, কারণ জানো কার্বনের উপস্থিতি অনুযায়ী অশুদ্ধ আর বিশুদ্ধ বিচার করা হয়। কার্বন যেখানে যত বেশি থাকে সেটা অশুদ্ধ হয়। তাহলে এ স্টেনলেস স্টিল, বি রট আয়রন, সি কাস্ট আয়রন, ডি কোনোটি নয়। সবচেয়ে অশুদ্ধ লোহা হলো স্টেনলেস স্টিল, রট আয়রন, কাস্ট আয়রন, কোনোটি নয়। সঠিক উত্তর সি কাস্ট আয়রন। কাস্ট আয়রন সবচেয়ে অশুদ্ধ আর সবচেয়ে বিশুদ্ধ রট আয়রন। কোয়েশ্চেন নাম্বার 21। একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, এখানে চারটে অপশনের মধ্যে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এ মিথেন, বি বিউটেন, সি ইথেন, ডি ইথিলিন। এদের মধ্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটি, বাকিগুলো সম্পৃক্ত। তাহলে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? কাউন্টডাউন স্টার্ট। দ্য রাইট আনসার ইজ অপশন ডি ইথিলিন। ইথিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। কোয়েশ্চেন নাম্বার 22। কার্বাইড গ্যাস বাতিতে যে জৈব যৌগ ব্যবহৃত হয় তা হলো অপশন এ মিথেন, অপশন বি অ্যাসিটিলিন, অপশন সি ইথিলিন, অপশন ডি বিউটেন। কার্বাইড গ্যাস বাতিতে, এটিও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এই 25টি প্রশ্নের মধ্যে অনেক প্রশ্নই কিন্তু একাধিকবার মাধ্যমিক পরীক্ষায় এসছে। আমি সেইভাবেই তোমাদের জন্য সেট করছি প্রতিটা প্রশ্ন। সঠিক উত্তর বি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কার্বাইড গ্যাস বাতিতে ব্যবহৃত হয়। এবার চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 23-তে। নিম্নের কোনটি পর্যায়গত ধর্ম নয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ তড়িৎ ঋণাত্মকতা, বি আয়নন বিভব, সি চৌম্বক ধর্ম, ডি পারমাণবিক আকার। এদের মধ্যে কোনটি পিরিয়ডিক প্রপার্টিজ নয়, পর্যায়গত ধর্ম নয়? তড়িৎ ঋণাত্মকতা, আয়নন বিভব, চৌম্বক ধর্ম, পারমাণবিক আকার। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন সি চৌম্বক ধর্ম। অপশন সি চৌম্বক ধর্ম পর্যায়গত ধর্ম নয়। কোয়েশ্চেন নাম্বার 24। সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটি হল, সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটি এ মিথেন, বি সিএফসি, সি কার্বন ডাইঅক্সাইড, ডি নাইট্রাস অক্সাইড। মিথেন, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। এদের মধ্যে সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস কোনটি? এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবেশ রসায়ন থেকে। সঠিক উত্তর অপশন সি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে। একদম শেষ প্রশ্নে পৌঁছে গেলাম আজকের এমসিকিউ টেস্টের। কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বোচ্চ? অপশন এ আলফা, অপশন বি বিটা, অপশন সি গামা, অপশন ডি কোনোটিই নয়। কার ভেদন ক্ষমতা পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি? আলফা, বিটা, গামা কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? নিশ্চয়ই পারবে তোমরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা পারবে প্রত্যেকে, এই বিশ্বাস আমার আছে। অপশন সি গামা, গামা ইজ দ্য রাইট আনসার। এইভাবে শেষ হলো আজকের 25টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের টেস্ট। তোমরা কত পেলে, কত স্কোর করলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য প্রতি মুহূর্তে এইভাবে টেস্ট আমার চ্যানেলে আসতে থাকছে। তোমাদের কথা ভেবে তোমাদের প্রস্তুতি যাতে আরও বেটার করতে পারি, আমার চ্যানেল কেমন লাগছে সেটা তোমরা জানিও। খুব তাড়াতাড়ি সেট 5 আসছে এবং ভৌতবিজ্ঞানের সমস্ত গাণিতিক সূত্র একসাথে পার্ট 2 আসছে। ইতিমধ্যে পার্ট 1 দিয়ে দিয়েছি তোমাদের। তোমরা কেমন লাগছে আমার চ্যানেল, এবং তোমরা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এটা আমার উৎসাহের জন্য, যাতে আরও বেটার ভিডিও তোমাদের জন্য প্রতি মুহূর্তে বানাতে পারি। তো চলো, তোমরা ভীষণ সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।